नमस्कार बंधुरा कृष्णा साथेर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा आज के शीतकालेर दिने आमी तोमादेरके हाঁসের ডিমের रान्ना करे देखाबो। हाঁসের ডিম और এই নতুন आलू आमी एकसाथे सेদ্ধ करे निয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি হাঁসের ডিমটা কিভাবে রান্না করি। ডিমগুলোর মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। তারপর ডিমগুলোকে একটু উপর দিয়ে আমি এইভাবে একটু খুন্তি দিয়ে সবগুলোকে কেটে কেটে দেব। তাহলে এই কেটে কেটে দিলে ডিমের ভেতরে যে মশলাটা ঢুকে যাবে ভালোভাবে, আর তেলে যখন ভাজবো তখন ফাটবেও কম। হাঁসের ডিম একটু বেশি ফাটে, তাই যে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। ডিমগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা আর আলু ভাজা তেলে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর আমি একটু বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা অল্প করে দিয়ে দিচ্ছি পেস্টটাকে। এবার একসাথে ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে আদা রসুনের, ততক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে, ধনে আর একটু লঙ্কার গুঁড়ো একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডিমটা আমি একসাথে দিয়ে দেব। মশলার সাথে ভালো করে এবার ডিম আর আলুটা আবার কষিয়ে নেব। ডিম আলু ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, একটু মাখা মাখা করে করব। ঢাকা দিয়ে এবার আমি রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার হাঁসের ডিম দিয়ে নতুন আলু দিয়ে তরকারি। আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা শীতকালে হাঁসের ডিমের এইরকম কষা কষা করে নতুন আলু দিয়ে একবার রেসিপিটা করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিতে। রেডি আমার হাঁসের ডিম কষা। দেখো আলু দিয়ে এইভাবে তোমরা একবার বাড়িতে শীতের দিনে এই হাঁসের ডিম কষা তৈরি করে দেখো, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে।